জয়গুরু রান্নাঘরে আপনাদের স্বাগতম। তো আমি আজকে এই যে লঙ্কার আচার নিয়ে এসেছি, তো লঙ্কার আচার করবো। তো লঙ্কার আচারটা আমি কী দিয়ে করবো সেটাই আপনাদের দেখাবো। তো এই যে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসে, আমি কড়াইটা বসিয়ে দিয়েছি আর সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি একটু পাঁচফোড়ন দিয়ে দেবো, একটু ফোড়নের জন্য লঙ্কার আচারটা দেবো। তো ফোড়নটা তেলে ভাজা হলে একটু টেস্ট লাগবে। আর সামান্য একটু হিং দিয়ে দেবো। তো এটা হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। ওটা ভাজা হয়ে গেল। 250 কাঁচা লঙ্কার আমি আচার দিব। তো 250 কাঁচা লঙ্কার আচারে একটু ধনিয়া দিব, একটু জিরা দিব। মশলাটা লঙ্কাতে মানে দিলে একটু ভালো লাগে, বেশি লঙ্কাটা মশলা মশলা হয়, খেতে ভালো লাগে। দিয়ে দেবো সামান্য একটু গোলমরিচ, সামান্য একটু মেথি, আর দিয়ে দেবো মৌরি। এটা আমি নাড়াচাড়া করে একটু গরম করে নেব। মানে একটু আমি লঙ্কা দিয়ে দিলাম, কটা লাল লঙ্কা। এটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর আমি কাঁচা লঙ্কাতে একটু সরষা দিয়ে দেবো। সরষা আমি বেশি দেবো না, অল্পই দেবো। এটা একটু গরম করে নেব। গরম করে নিলে হালকা কী হবে বলেন তো, মানে জিনিসটা এর সাথে মিশে যাবে আর টেস্টটা ভালো হবে। তো আমার এটা হয়ে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। এখানে আমি রসুন, ছোট ছোট রসুন, একদম মানে কোয়াও ছোট। তো এগুলো আমি সব বেছে রেখেছি, অল্প করে এটা আমি ভাজা ভাজা করে নেব। এই রসুনটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। আমি লঙ্কার আচারটা যে দিব, সেই লঙ্কার আচারে আমি লেবুর রস দিব না, আমি এই কাঁচা আম দিব। এখন সব এই যে বিদেশি আমগুলো পাওয়া যাচ্ছে, তো ওই আমটা আমি একটা নিয়ে নিয়েছি 250 লঙ্কাতে। এই আমটা আমি বেশ সুন্দর করে কুচি করে দিয়ে দেবো। লঙ্কাতে যে টক ভাবটা এই আমেই নিয়ে চলে আসবে। আমটা আমি একদম পেস্ট করে নেব। এই যে ইয়েটা যা আছে দেখেন, একদম মানে ছোট ছোট ফুটো ফুটো যে জিনিসটা, সেইটাতে আমি এইভাবে গ্রেট করে নেব। এই দেখুন কত সুন্দর হয়েছে আমটা। এটা একদম লঙ্কার সাথে একদম মিশে যাবে। আমি এই যে লঙ্কা, এখানে 250 লঙ্কা কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে মুছে একদম পরিষ্কার করে। এটাতে আমি একটু লবণটা বেশি দিয়ে দেবো, 2 চামচ থেকে 2.5 চামচ এরকম লবণটা দিয়ে দেবো। মশলাটা পেস্ট করে নিয়েছি সুন্দর করে। এই যে গোটা গোটা আছে কিছু, এটাকে আমি সুন্দর করে এর সাথে নিয়ে নেব। রসুনটা যে আমি ভেজে রেখেছিলাম, এই যে এটাকে আমি দিয়ে দেবো এর সঙ্গে। আমি তেলটা আমি মধ্যে দিয়ে দেবো। আর
আর দিয়ে দেবো এই যে পেস্ট করা আমটা। এটা আমি লেবুর রসের বদলে আম দিচ্ছি। আপনারা মানে যেটা ভালো হয় আপনাদের, লেবুর রসটা যদি আপনারা বেশি পছন্দ করেন তো ওটাই দিবেন, আর আম দিয়েও একবার খেয়ে দেখবেন কেমন লাগছে। এত ভালো লাগে এটা, কি বলবো বন্ধুরা। তো আমি এই যে মশলাটা যতটা গুঁড়া করে রেখেছিলাম মানে দিয়ে দিলাম। এবার আমি একটু তেল দিয়ে দেবো শুধু মাখানোর জন্য। এটাকে এবার আমি সুন্দর করে মেখে নেব। এটা রুটি দিয়ে বলেন, ভাত দিয়ে বলেন, এটা খেতে এত ভালো লাগবে, মানে আপনারা একবার খেলে বুঝতে পারবেন। তো আমি আরেকটু দিয়ে দেবো তেল। তো বন্ধুরা দেখুন লঙ্কার আচারটা দেখতে কত সুন্দর হলো। একটু লাল কাঁচা মিশিয়ে দিয়েছি তো আরো দেখতে ভালো লাগছে। এটা বেশ মাখা মাখা থাকবে। এই যে আমার মাখানো হয়ে গেছে, এবার আমি বয়মে ভরে দেবো। এবার আমি বয়মে ভরে। তো বন্ধুরা এই যে আমার লঙ্কার আচারটা হয়ে গেল। তো লঙ্কার আচার হিসাবে আমার বয়ামটা হয়ে গেছে একটু বড়, তো এটা ছোট বয়ামে রাখলে একটু ভালো হয়। তো যাই হোক, এটাতে আমার এখন সুবিধা হলো, আমার আর বয়াম নাই। তো আপনি যেভাবে দিলাম সেভাবে আপনারা একবার দিয়ে দেখেন, খেয়ে দেখবেন কেমন লাগছে। তো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।